লাল পাহাড়ির দেশ রাঙামাটি ৬,১১৬ বর্গ কিলোমিটার আয়তনের পর্যটন সমৃদ্ধ এই জেলার পূর্বের নাম কার্পাসমহল। এখানে চাকমা, মারমা, তঞ্চঙ্ঘা, ত্রিপুরা, ম্রো, বুম, খুমি, খিয়াং, চাক, পাংখোয়া, লুসাই এবং বাঙালি সহ ১২টি জনগোষ্ঠী বসবাস করে। আজকের নৌকা ভ্রমণে আপনাদের দেখাবো রাঙামাটির সেরা কিছু পর্যটন স্থান। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্রমণ বিষয়ক চ্যানেল ট্রাভেল সাগা বিডিতে। রাঙামাটির কিছু দর্শনীয় স্থান নৌকাযোগে ভ্রমণের উদ্দেশ্যে হোটেল থেকে বের হচ্ছি। আমরা এখন আছি রিজার্ভ বাজার ঘাটে। এখান থেকে জনবল হিসেব করে ছোট, মাঝারি বা বড় যে কোনো সাইজের ট্রলার বা বোট রিজার্ভ করতে পারবেন। কিছুক্ষণ দরদাম করার পর মাঝারি সাইজের একটি ট্রলার রিজার্ভ করেছি ২,১০০ টাকায়। আমরা আজকে সারাদিন ঘুরে বেড়াবো রাঙামাটির বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্থানগুলোতে। দেখব রাঙামাটির অপার সৌন্দর্য, জানব ইতিহাস। আজকের ডে ট্রিপে কোন কোন টুরিস্ট স্পট ঘুরে দেখব তার পরিকল্পনা গতকাল করে রেখেছিলাম। প্রথমেই আমরা যাব চাংপাং রেস্টুরেন্ট। সেখান থেকে দুপুরের খাবার খেয়ে আমরা যাব পাহাড়ি আদিবাসী গ্রাম, সুবলং ঝর্ণা, পলওয়েল পার্ক এবং ঝুলন্ত ব্রিজ। আমরা এখন যে কাপ্তাই লেকের উপর দিয়ে ভ্রমণ করছি, এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সুপেয় পানির কৃত্রিম হ্রদ। এখানে এলে চোখে পড়ে অসংখ্য ছোট বড় পাহাড়, প্রাকৃতিক ঝর্ণা আর হ্রদের সাথে সবুজের মিতালি। সবুজ পাহাড়ের কোল ঘেঁষে আমরা এগিয়ে চলেছি। আমাদের আজকের প্রথম গন্তব্য রাঙামাটির বিখ্যাত চাংপাং রেস্টুরেন্ট। রিজার্ভ বাজার ঘাট থেকে এখানে আসতে প্রায় ২০ মিনিট সময় লাগে। এই দ্বীপের চূড়ায় চাংপাং রেস্টুরেন্টের অবস্থান। বেশ কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। পাহাড়ের উপর থেকে চারপাশের যে নৈসর্গিক সৌন্দর্য, তা যে কোনো দর্শনার্থীর হৃদয়কে বিমোহিত করবেই। দুপুর হয়ে গেছে, তাই আমরা এখান থেকেই একেবারে লাঞ্চ শেষ করে তারপর বের হব অন্যান্য গন্তব্যের উদ্দেশ্যে। এবার খাবার অর্ডার দেওয়ার পালা। খুব সাধারণ কিছু আইটেম নিয়েছিলাম, যেমন কাচকি মাছ ফ্রাই, ডাল, কলার মোচা ভর্তা এবং ব্যাম্বো চিকেন। দাম অনুযায়ী খাবারের সার্বিক মান আমাদের কাছে ঠিকঠাক মনে হয়েছে। এখন আমরা দেখতে যাব পাহাড়ি আদিবাসী গ্রাম। রাঙামাটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং বিভিন্ন আদিবাসী গোষ্ঠী এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠলেই দেখতে পাবেন আদিবাসীদের বেশ কিছু কাপড়ের দোকান। এখানে আদিবাসীরা তাদের নিজস্ব সংস্কৃতির পোশাকের পসরা সাজিয়ে বসেন। বিভিন্ন রঙের ও ডিজাইনের কাপড়, হ্যান্ডব্যাগ ও হ্যান্ডিক্রাফট পাওয়া যায় দোকানগুলোতে। আদিবাসীদের পাহাড়ি জীবন কতটা চ্যালেঞ্জিং তা এই খাড়া সিঁড়িগুলো দেখে অনুমান করতে পারেন। বিশুদ্ধ পানি ও খাবারের সন্ধানে পাহাড় তাদের ভরসা, আর এই পাহাড়েই তাদের নিত্য পদচারণা। রাঙামাটি আসবো আর ঝর্ণা দেখব না, তা কি করে হয়? কাপ্তাই হ্রদ ঘেঁষে প্রবাহিত দৃষ্টিনন্দন জলপ্রপাত সুবলং ঝর্ণা। বর্ষা মৌসুমে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে বিপুল জলরাশি দর্শনার্থীদের শীতল পরশ বুলিয়ে দেয়।
জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। মূলত বর্ষাকালেই ভরা যৌবন থাকে এই ঝর্ণাটির। তবে এখন গ্রীষ্মকাল হওয়ায় ঝর্ণায় তেমন পানি ছিল না, তাই এখানে আর বেশি সময় না থেকে আমরা চলে যাব পরবর্তী গন্তব্যে। রাঙামাটিতে আসা পর্যটকদের জন্য একটি আবশ্যিক ভ্রমণ গন্তব্য হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ বা ঝুলন্ত সেতু। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন 335 ফুট দীর্ঘ এই সেতুটি 1986 সালে নির্মাণ করে। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুটি পাহাড়কে সংযোগকারী এই রঙিন সেতুটি সিম্বল অফ রাঙামাটি হিসেবে পরিচিতি লাভ করেছে। গ্রীষ্মকাল হওয়ায় পানির গভীরতা অনেকটা কমে গেছে, তাই ব্রিজটি সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে। তবে বর্ষার মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাত হলে ব্রিজের হাঁটার অংশটি পানির নিচে চলে যায়। জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কেটে ঝুলন্ত ব্রিজে প্রবেশ করতে হবে, আর প্রতিটি বোটের জন্য পর্যটন কর্পোরেশনকে দিতে হবে 50 টাকা। ভিড় বেশি হলে অনেকেই টিকিট না কেটে চলে আসেন, যা মোটেই কাম্য নয়। বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে অবদান রাখতে হবে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে। ব্রিজের নিচে ঘন্টা প্রতি হিসেবে ইঞ্জিন চালিত বোট পাওয়া যায়। যারা সড়ক পথে এখানে আসবেন তারা চাইলে এখান থেকে বোট ভাড়া করে পাহাড় ও লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চলুন এবার সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরের দিকে যাই। রাঙামাটি আসলে অবশ্যই এখানকার পাহাড়ি সুস্বাদু আনারসের স্বাদ নিতে ভুলবেন না। আকার ভেদে দাম পড়বে 20 থেকে 40 টাকা। পাহাড়ের চূড়া থেকে ঝুলন্ত ব্রিজের যে সৌন্দর্য, তা যে কোনো পর্যটককে বিমোহিত করবেই। চমৎকার কিছু সময় কাটিয়ে এবার আমরা যাব আজকের সর্বশেষ গন্তব্য পলোয়েল পার্ক। পলোয়েল পার্কে নেমেই আমাদের বোটের মাঝি মনির ভাইকে ছেড়ে দিব। সেখানে ঘোরাঘুরি শেষে সিএনজিতে করে হোটেলে ফেরত যাব। কাপ্তাই লেকের কোল ঘেঁষে রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে তৈরি পলোয়েল পার্ক। প্রবেশ ফি জনপ্রতি 40 টাকা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ও চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় পার্কটি মুখরিত হয়ে ওঠে। লাভলক পয়েন্ট। 19 মার্চ 2014 সালে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন ও তার স্ত্রী লিমা কাপ্তাই লেকে ঘুরতে আসেন। তাদের ইঞ্জিন বোট আকস্মিক ঝড়ের কবলে দুলতে থাকলে আতঙ্কিত লিমা পানিতে ঝাঁপ দেন। স্ত্রীকে বাঁচাতে স্বামী আলাউদ্দিনও পানিতে লাফিয়ে পড়েন। 3 দিন পর একে অপরকে আলিঙ্গনরত অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের অন্তর্নিহিত ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতে এই লাভলক পয়েন্টটি তৈরি করা হয়েছে। এখানে আপনারা মনোরম পরিবেশে কায়াকিং করতে পারবেন। তবে কর্তৃপক্ষের নিয়মানুযায়ী বেবি সহ আমরা একসাথে 3 জন কায়াকিং করতে পারবো না। ঝুলন্ত সেতুর আদলে একটি ছোট্ট সেতু এখানে তৈরি করা হয়েছে। সাথে রয়েছে সিঙ্গাপুরের আইকনিক সিম্বল মারলায়ন। খাঁচার ভেতর কিছু হরিণ দেখতে পাবেন। চাইলে ক্যান্টিন থেকে খাবার কিনে খাওয়াতে পারবেন। নান্দনিকতার ছোঁয়ায় অভিনব নির্মাণ শৈলীতে রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র পলোয়েল পার্ক। হানি সুইং, প্যাডেল বোট, মিনি ট্রেন, মেরিগো রাউন্ড সহ অনেক আকর্ষণীয় রাইড এখানে রয়েছে, যা বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। পলোয়েল পার্কটি ঘুরে দেখার পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু কটেজ। আজকে সারাদিনে আমরা সর্বমোট 5টি টুরিস্ট স্পট সময় নিয়ে ঘুরে দেখেছি। লেক সাইড দিয়ে পার্কে প্রবেশ করেছিলাম, এখন মেইন গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে।